আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হোমিও নিয়ম নীতি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার ইউটিউব চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা আমার সঙ্গে আছেন, নতুন এবং পুরাতন হোমিও, যারা ক্লাসিক্যাল হোমিও করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি খুব ছোট ছোট কিছু মেটেরিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন, এগুলোর উপরে কিছু ভিডিও আমি আপনাদের আপলোড দিয়ে থাকি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। এই আলোচনার প্রেক্ষিতে আপনারা হোমিওপ্যাথির জগতে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের হোমিওপ্যাথির যে আলোচনার বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করব খুব অল্প সময়ে এবং খুব সহজে কিভাবে একক মেডিসিন এবং কেস টেকিং এবং রোগীলিপি সংরক্ষণ করা যায়। আমরা যারা হোমিওপ্যাথ করি তারা রোগীদের একটা নির্দিষ্ট যে লক্ষণগুলো, এগুলো কিন্তু আমরা একটা রেজিস্টারে লিপিবদ্ধ করি। পরবর্তীতে তাকে আমরা কি মেডিসিন দিয়েছিলাম সেগুলো লেখা থাকে। তো আজকে সেই রোগীলিপির বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব, যে খুব সহজে কিভাবে রোগীলিপি করা যায় বা কেস টেকিং একক মেডিসিন নেওয়া যায়, সেটা মানসিক লক্ষণের উপরে আমি একটা আলোচনা করব আজকে। মানসিক লক্ষণের উপরে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে যে রোগীলিপিটা করতে হবে, সেটা আমরা যখন একজন পেশেন্ট এসে যখন আপনাকে প্রথমে কোনো রোগের লক্ষণ বলবে, রোগের কথা বলবে, সেই রোগের কথা বলার সাথে সাথে আপনার ব্রেনে একটা মেডিসিনকে সিলেক্ট করে নিতে হবে, তাকে দেখে বা রোগের কথা শুনে। আচ্ছা, এখন আমরা হোমিওপ্যাথ যারা করি তারা কিন্তু আমরা সবসময় এই যে ম্যাক্সিমাম হোমিওপ্যাথ যারা করে তারা সবসময় রোগের দিকে আলোচনা করে। রোগের দিকে, রোগটাকে যদি আমরা বেশি প্রাধান্য দেই তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথ হবে না। আপনার কাছে একটা সময় রোগী ধীরে ধীরে কমে যাবে না। আপনারা সর্বোচ্চ মানসিক লক্ষণের দিকে, তাকে কোশ্চেনটাই হবে মানসিক লক্ষণ দিয়ে, আর কিচ্ছু না। এবং এও আপনাকে জানতে হবে যে কি রোগী যাতে বুঝতে না পারে যে আপনি তার রোগটাও আবার গুরুত্ব দিচ্ছেন না, রোগটা আপনি গুরুত্ব দিচ্ছেন না, সেটা তাকে বোঝানোর সুযোগ নেই। আমি রোগটাকে গুরুত্ব দিব, তার বৃদ্ধি হ্রাস গুরুত্ব দিব, তার মানসিক লক্ষণটাকে গুরুত্ব দিব। আমরা জানি যে 100টা দৈহিক লক্ষণ এবং একটা কি দুইটা মানসিক লক্ষণ যদি মিলে যায়, 100টা দৈহিক লক্ষণ বা বাইরের লক্ষণ বা এক্সটার্নাল লক্ষণ, এগুলা কিন্তু আমরা গুরুত্ব দিব না। এখন মানসিক লক্ষণের মধ্যে আমরা মানসিক লক্ষণ তো অনেক রকমের হতে পারে। এই লক্ষণটা আসলে বের করা অনেকটা কষ্ট, কিন্তু মহাত্মা হ্যানিম্যান স্যার খুব সঠিক এবং সহজ রাস্তা দিয়ে গেছেন, যেগুলো আমরা খুব সহজেই বের করতে পারব। তো চলুন আমরা মানসিক লক্ষণটা জেনে নেই, যে কিভাবে আমরা খুব অল্প কোশ্চেনে আমরা রোগীটা একক মেডিসিনটা সিলেক্ট করে তাকে কিওর করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা করতে হবে, মানসিক লক্ষণের মধ্যে আপনার কিন্তু তার খাবারের ইচ্ছাটা আমরা গুরুত্ব দিব। ইচ্ছাটা গুরুত্ব দেওয়ার পরে তার মানসিক লক্ষণটা কেমন, মানসিক লক্ষণ, মানসিক জিনিসটা কি আমাকে বুঝতে হবে। মানসিক জিনিসটা তো আমরা মনে করি তার মনের মধ্যে কি ধরনের একটা ভাব চলে আসতেছে। এখন ওই ধরনের ভাব আপনি খুঁজতে গেলে সহজে মেডিসিন সিলেক্ট করতে পারবেন না। আপনাকে মেন্টাল সিমটম কি, মানসিক লক্ষণ কি,
সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। এটাই প্রকৃত হোমিওপ্যাথ আপনাকে বের করে দিবে, প্রকৃত এবং রিয়েলিটি হোমিওপ্যাথ বের করে দিবে মানসিক লক্ষণটা কি। এটা যদি আপনি জানেন, অনেকেই জানে না মানসিক লক্ষণ কি। আসলে আমরা আসুন শুনি মানসিক লক্ষণ কি। রোগীকে প্রথমে তার ইচ্ছাটা আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রথমে কোথা থেকে রোগটা শুরু হলো এটা আপনি জেনে নিতে পারেন, মায়োজমটা জেনে নিতে পারেন। মানসিক লক্ষণ, প্রথমে আপনি মানসিক লক্ষণে যাবেন। যেমন মানসিক লক্ষণের মধ্যে তার ইচ্ছা, খাবারের ইচ্ছাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তার লবণ খেতে বেশি পছন্দ, তার মিষ্টি খেতে বেশি পছন্দ, ঝাল খেতে বেশি পছন্দ, মাংস খুব পছন্দ করে, মাছ খুব পছন্দ করে, মাছ অপছন্দ করে, আইসক্রিম ঠান্ডা জিনিস পছন্দ করে, পিপাসা, প্রচুর পিপাসা আছে, পিপাসা নেই। এই যে জিনিসটা, এই জিনিসগুলো আপনাকে এক ধরনের মানসিক লক্ষণের মধ্যে পড়ে। প্রচুর আলো বাতাস তার ভালো লাগে, বদ্ধ করে তার রোগটা বৃদ্ধি পায়। আপনি তাকে এই ধরনের কোশ্চেন করবেন। মানসিক লক্ষণ বলতেই যে তার মনের ভিতরে ঢুকে আপনি নিয়ে আসতে হবে, সেটা আপনি আনতে পারবেন না। এবং হোমিওপ্যাথি শিখতে গেলে আপনি সেটা অনেক অনেক চর্চার প্রয়োজন আছে, অনেক টাইম পাস করতে হবে হোমিওপ্যাথির পিছনে। এগুলা আপনি করতে গেলে আপনি পেশেন্ট দেখবেন, আপনার পেশেন্ট 5 জন পেশেন্ট সিরিয়াল আছে, আপনি একজনের পিছনে যদি অনেক সময় দেন তারা বিরক্ত হবে, অন্যরকম কিছু ভাবতে পারে, অদক্ষ ডাক্তার ভাবতে পারে, দক্ষতাহীন ভাবতে পারে। আপনি খুব সহজেই আপনি মানসিক লক্ষণ নিয়ে আসেন। আচ্ছা, মানসিক লক্ষণের মধ্যে আমি আপনাদের বলি, সে ধরে নেন যে সে সালফারের পেশেন্ট যদি আপনি তাকে বুঝতে পারেন দেখে, তাহলে আপনি তাকে প্রশ্ন করেন যে আপনার, এভাবে তাকে প্রশ্ন করেন যে আসলে আপনি যে ফ্যামিলির মধ্যে থাকেন, আপনি ফ্যামিলিতে কেমন ভাবে আপনাকে সবাই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, না আপনি অগোছালো রুমের মধ্যে, আপনার ওয়াইফ সবসময় বলতেছে যে আপনি তুমি জামা কাপড়গুলা, বিছানাগুলা সবকিছু এলোমেলো করে রাখো, কেন গুছায় রাখো, কিন্তু যতই বলে আপনি পারেন না, আপনি এইভাবেই যেমন ইচ্ছা তেমন ভাবেই রাখতে পারছেন। তার মানে কি, সালফারের কিন্তু একটা অগোছালো একটা জীবন আছে, অগোছালো তার মানসিক লক্ষণ আছে। আর একটা জিনিস আপনি দেখবেন, সালফার কিন্তু একটু কৃপণ টাইপের হতে পারে। তাহলে তাকে প্রশ্ন করেন যে আপনি সঞ্চয়ের প্রবণতাটা কেমন, সঞ্চয় কেমন করতে পারেন। সে হয়তো বলতে পারবে যে আমি অযথা অপচয় করতে চাই না, একটা জিনিস নষ্ট, সেটা যদি আমি কিনতে গেলে 500 টাকা লাগে, আমি যদি 100 টাকা দিয়ে সেটা ঠিক করতে পারি, তাহলে আমি এই জিনিসটা 100 টাকা দিয়ে আমি ঠিক করব, নতুন কিনবো না। একটা জিনিসের মধ্যে সে একটা ভালো জিনিস খুঁজে পায়। জুতা এরা 20 টাকা দিয়ে ঠিক করবে, কালি করবে, অনেক পুরাতন জুতা, কিন্তু সে কিনবে না 2000 টাকা দিয়ে। এটাও কিন্তু একটা সালফারের একটা লক্ষণ। তার মানে কি, সে পুরাতন ছাতা পরে আছে, সে নতুন ছাতা কিনবে না, এই ছাতাটাই নষ্ট, ফেলে দেওয়ার পরিস্থিতি হয়েছে, কিন্তু সে ফেলে দিতে 2-3 বার ভাববে যে এটা কি ঠিকঠাক করা যাবে কিনা। এই যে একটা সালফারের পেশেন্টের মধ্যে আপনি এটা খুঁজে পাবেন। আপনি পালসি টেলার পেশেন্ট পেলেন, পালসি টেলার পেশেন্টে আপনি তার রাগ কেমন, তার ন্যায় নীতি কেমন, সে আসলে মানুষের কাছে কেমন। আপনি অনেক কিছু দিয়েই তাকে মিলাতে পারছেন না, কিন্তু কিছু কিছু মিলে যাবে। আপনাকে হয়তো বলবে যে ডাক্তার সাহেব আমার পিপাসা নেই, তৃষ্ণাহীন, পিপাসা সারাদিনই কোনো পিপাসাই থাকে না। তাহলে আপনি পালসি টেলার দিকে, এবং খুব গরম,
পালসি টিলা কিন্তু ফার্স্ট গ্রেড গরম কাতর। ও আর একটা জিনিস বলি, প্রথমে আপনারা ওই যে গরম কাতর এবং শীত কাতর এই জিনিসগুলো একটু ভাগ করে নিয়ে মেডিসিনের দিকে আগাবেন, খুব সহজেই আপনারা মেডিসিন সিলেক্ট করতে পারবেন। পালসি টিলার কিন্তু ফার্স্ট গ্রেড গরম কাতর, আবার সেকেন্ড গ্রেড শীত কাতর। তার মানে কি, আমরা পালসি টিলার পেশেন্ট যদি 100%, 100টা পেশেন্টের মধ্যে 80টা যদি পালসি টিলার পেশেন্ট পাই, গরম কাতর 80 জন হবে গরম কাতর, 20 জন হবে শীত কাতর, সেকেন্ড গ্রেড শীত কাতর। আপনার সেকেন্ড গ্রেড এবং ফার্স্ট গ্রেড বুঝতে হবে। এবং সে গরম কাতর গরমের দিনে, শীতের দিনে এসেও সে শীতের জন্য শীতের পোশাক আশাক ব্যবহার করবে। তার মানে কি, সে ফার্স্ট গ্রেড গরম কাতর এবং সেকেন্ড গ্রেড শীত কাতর। কাতরতার বিষয়টা আপনারা খেয়াল করবেন। এবং পালসি টিলার আপনার এই তৃষ্ণাহীনতা থাকবে প্রচুর। এবং কি করবে, আপনি রুমের মধ্যে ঢুকে দরজা জানালা সব খুলে রাখবে, সন্ধ্যার দিকে হোক, শীতের মধ্যে হোক বা গরমের মধ্যে। এটা তার বাইরের আবহাওয়া না আসলে তার রোগের বৃদ্ধি ঘটবে। এই যে মানসিক লক্ষণ। এবং পালসি টিলার পেশেন্ট কিন্তু ওই কি তার বাহিরের মানুষের সাথে খুব সৌন্দর্যপূর্ণ আচরণ করে। পালসি টিলার পেশেন্ট কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারে, সেটা পুরুষ হোক নারী হোক। নারী হলে তো অনেকে পালসি টিলা, মেয়ে হলে অনেকেই প্রেমে পড়বে, পুরুষ হলেও অনেক মেয়েও প্রেমে পড়বে, পুরুষরাও প্রেমে পড়বে, পুরুষের প্রেমে পড়বে, সেটা অন্যরকম প্রেম। কারণ পালসি টিলার পেশেন্ট মানুষকে আকৃষ্ট করে বন্ধুত্ব বাড়াইতে পারে, খুব নম্র ভদ্র রকমের আচরণ করতে পারে, এবং রেগে গেলে অনেক মারাত্মকও হতে পারে। সেটা আপনার রেপার্টরি দেখে মিলিয়ে নেবেন। নেট্রামিওর পেশেন্ট আপনার যত কিছুই রাগ হোক, হ্যাঁ, তাকে সান্ত্বনা দিতে গেলে আপনার সে সান্ত্বনা নিবে না, সে সান্ত্বনাতে রাগ আরও বাড়বে, সরে যাবে, দুঃখ বাড়বে। হঠাৎ করে তাকে রাগ কমানোর জন্য গেলে সে হঠাৎ করে কেঁদে দিবে, জোরে আওয়াজ দিয়ে কেঁদে দিবে নেট্রামিও। এবং পালসি টিলা আবার এত সহজেই রেগে যায়, আবার এত সহজেই তাকে একটু আদর করলে, একটু সহানুভূতি দেখালে পালসি টিলার পেশেন্ট আপনার রাগ থেমে যায়, রাগ ভেঙে যায়। এদিকে কস্টিকাম কিন্তু অনেক দয়াময় আছে, ন্যায় নীতির মধ্যে। পালসি টিলারও প্রচণ্ড ন্যায় নীতি আছে, সে অন্যায় পছন্দ করে না, এবং নীরবে অন্যায় থাকলেও সে সহজে শক্ত হয়ে বেঁধে রাখে। বা অনেক সময় পালসি টিলা ক্রনিক কিন্তু আমরা নেট্রামিউর ধরি বা সিপিয়া ধরি। তে আপনারা দেখেন, এইভাবে মানসিক লক্ষণগুলো আপনি নিতে হবে। আপনি পালসি টিলায় মিল পাচ্ছেন না, নেট্রামিউর হচ্ছে না, আপনি চলে যান সিপিয়াতে কি পাবেন? সিপিয়া কিন্তু তার ছেলে সন্তানের জন্য খুব একটা ভালোবাসা নেই। সিপিয়া নিজের মতো করে চলতে ভালোবাসে। সিপিয়ার স্বামীর প্রতি তার ভালোবাসা নেই, সংসার ভালো লাগে না, স্ত্রী মানে সন্তান ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, তার পরিবারের কাউকেই ভালো লাগে না। সিপিয়া নিজেই তার এইরকম একটা মানসিক টেন্ডেন্সি, সে একা ঘরের কোণে একা থাকতে পছন্দ করে, তার কোনো সংসার কিছু ভালো লাগে না। এদিকে পালসি টিলা দেখেন, পালসি টিলা তার সংসারকে, তার সন্তানকে খুব ভালোবাসে, তার পরিবারকে আকৃষ্ট করে ধরতে চায়। গ্রাভাইটিস কিন্তু তার সন্তান এবং তার পরিবারের জন্য প্রচুর ভালোবাসা দিতে চায়। রাস্টক্স কিন্তু তার পরিবারের জন্য, পরিবারের একটা কিছু হলে, তার সন্তানের একটা কিছু হলে রাস্টক্স কিন্তু খুব ভেঙে পড়ে। রাস্টক্স সে খুব পরিশ্রমী হয়, সে পরিশ্রম করে তার পরিবারকে ভরণ পোষণ বা খাবার দাবার সকল কিছুই চাহিদা পূরণ করে। কিন্তু চাহিদা পূরণ করলেও রাস্টক্স কিন্তু ভাবে যে যদি আমার কোনো অসুস্থ হয়ে যায় বা আমি কোনো অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু আমার ছেলে সন্তান, আমার পরিবার খুব কষ্ট পাবে, বা তারা অভাবে পড়ে যাবে, আর্থিক সমস্যায় পড়ে যাবে। এই যে রাস্টক্স কিন্তু তার পরিবারকে নিয়ে যথেষ্ট ভাবে। তাহলে আমরা
এই জিনিসগুলাই কিন্তু মানসিক লক্ষণ থেকে আমাদের নিয়ে আসতে হবে। এরপর দেখেন আপনি ল্যাকিসিসের কথা চিন্তা করেন। ল্যাকিসিস কিন্তু একটু সন্দেহপ্রবণ প্রচুর, যে আমার কি হয় না হয়, আমার ওয়াইফ কোনো কাউকে টাকা ধার দিয়ে দিল কিনা, আমার ওয়াইফ আমার টাকা খরচ করলো কিনা, আমার সম্পত্তি আমার ভাইরা বন্টন করে নিবে কিনা, এই যে একটা সন্দেহ, একটা টেনশনের মধ্যে থাকে কিনা। ক্যালকেরিয়া কার্ভ আপনি চিন্তা করলে দেখেন, ক্যালকেরিয়া কার্ভের কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, টেনশন, বড় কোনো রোগ। এবং ক্যালকেরিয়া কার্ভের কিন্তু অনেক পেশেন্ট আমি দেখছি যে আমি তার আঙ্গুলের এইখানে একটা সমস্যা, মানে খুব ব্যথা করে, নাড়াচাড়া অবশ। তো আমি অনেক মেডিসিনের কথা চিন্তা করে কিন্তু কোনো মেডিসিন সিলেক্ট করতে পারছি না। তখন আমি তাকে কোশ্চেন করলাম যে আপনি কোনো কিছু ভাবেন, কাউকে নিয়ে কোনো টেনশন চিন্তা আছে? তখন উনি বলতে বললো, হ্যাঁ আমার একটা মেয়ে প্রেম করে বিয়ে করছে, চলে গেছে, এই মেয়েটারে খুব ভালোবাসতাম, এই মেয়ের জন্য আমার সকাল বিকাল চিন্তা হয়, এই মেয়ের কিভাবে কেমন আছে, কিভাবে আছে আমরা মেনে নেই, কিন্তু খুব আদরের মেয়ে। কিন্তু তার কিন্তু সকাল থেকে বিকাল এবং বিকাল থেকে রাত্রি হলে তার টেনশন এবং তার চিন্তাধারাটাই কিন্তু তার মেয়েকে নিয়ে। আমরা কিন্তু এটা কখনোই চিন্তাও করি না যে অন্যের দুঃখে ব্যথিত হয়ে আক্রান্ত, তার দুঃখটাই তার মেয়ে বা তার ছেলে যদি ভালো থাকে, সুস্থ থাকে, সে সুস্থ। এই যে একটা চিন্তা, মানে অসুস্থ হয়েছে তার মেয়ে বা তার পেশেন্টের ছেলে, এই চিন্তাধারা থেকেও আপনি ক্যালকেরিয়া কার্ভ ইউজ করতে পারবেন। কোনো খারাপ সংবাদ শুনে অসুস্থ হলে ক্যালকেরিয়া কার্ভ ইউজ করতে পারবেন। সো আমরা প্রথমে যে মানসিক লক্ষণগুলা আমরা ওই অল্প অল্প আমরা নিতে পারবো। পালসিটিলা কেমন পেশেন্ট, অ্যাকোনাইটের কথা চিন্তা করলে দেখা যায় অ্যাকোনাইট খুব একটা আক্রমণ করে না, কিন্তু অ্যাকোনাইট যখন আক্রমণ করে তখন এটা জীবনী শক্তির উপরে খুব মারাত্মক প্রভাব ফেলে। মানে অ্যাকোনাইটের জীবনী শক্তি কিন্তু অনেক শক্তিশালী থাকে, তারা কোনো রোগ ব্যাধিতে সহজে আক্রান্ত হয় না। হঠাৎ আক্রান্ত হয়ে গেলে তারা একটু ভয় ভীতি হয়ে যায় যে আমি তো এভাবে এত আক্রান্ত হই না। তো অ্যাকোনাইটের পেশেন্ট যারা জীবনী শক্তি সম্পূর্ণ শক্ত, কঠিন এবং জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেটার, এদেরকে অ্যাকোনাইট হঠাৎ করে আক্রমণ করতে পারে। তো অ্যাকোনাইটের ক্ষেত্রেও আমরা এটা খেয়াল করব যে কিভাবে সে আক্রমণ হলো। এবং পেশেন্ট বলবে যে আমি তো সচরাচর আমি 2-3-4 বছরে কোনো অসুখ বিসুখ হয় না আমার, আমি এই যে অনিয়ম করি, এই যে খাবার দাবার অনিয়ম করি, আমি ঝড় বৃষ্টিতে ভিজি, আমার কোনো সর্দি কাশি জ্বর কোনো কিছু হয় না, হঠাৎ করে এমন সমস্যা হইলো ডাক্তার যেটা আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, আমাকে অস্বস্তির মধ্যে ফেলেছে, বাঁচি না মরি, মানে সে একটা ভয়ের মধ্যে কাজ করতেছে। এই যে তার মানসিক একটা ভয় চলে আসছে, অ্যাকোনাইট দিতে পারে। এরপরে আপনি বিভিন্ন ওষুধ আপনি সিলেক্ট করতে পারেন মানসিক লক্ষণে। হ্যাঁ, এই ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অন্ধকারের ভয়, ভূতের ভয়, থুজারও কিন্তু ভূতের ভয় আছে। মানসিক লক্ষণ আছে ভয় দেখে আপনি ভয়, খাবারের ইচ্ছা, তার আচরণ, এই সকল দেখে আপনি মানসিক লক্ষণ নিয়ে কেস টেকিং করে আপনি ওষুধ সিঙ্গেল রেমেডি চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আমি ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।